এই আমলে ওদের সঙ্গে পারা যাবে না। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমাদের বন্ধুরাও বিভিন্নভাবে আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি, আন্দোলন করেছি, রাস্তায় নেমেছি, সেসব আপনারা জানেন। সোশ্যাল মিডিয়ায় আমরা সরব ছিলাম এবং আজকে আমরা সফল হয়েছি। আজকে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। আপনারা দেখেন আজকে এই সভায় আমরা কতখানি ট্রান্সপারেন্সি যে আমরা একটা তালিকা করব, সেই তালিকাটাও কিন্তু আমরা আপনাদের কাছ থেকে চাচ্ছি। আমরা নিজেরা বসে ঠিক করতে পারতাম 10টা নাম, কিন্তু আপনাদের কাছে তালিকা চাচ্ছি। এই পরিবর্তনটা আপনারা লক্ষ্য করবেন। মাইন্ডসেটটা আপনাদেরও বলি যে মাইন্ডসেটটা কিন্তু বদলাবেন। আওয়ামী লীগ আগামী 20 বছর 50 বছর ক্ষমতা আসতে পারবে না। আপনারা আওয়ামী লীগকে ভয় পাওয়ার কিছু নাই, আওয়ামী লীগের দুর্বৃত্তদের ভয় পাওয়ার কিছু নাই। আমরা এই কথা অন্য জায়গায় বলি, আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে তারা চেষ্টা করবে, সরকারি সেটা লক্ষ্য করেছি, সেটা আমরাও 12 ঘন্টার মধ্যে বন্ধ করে দিয়েছি। সেই ব্যাপারটা তারা দেখা করে যে ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছিল, 12 ঘন্টার মধ্যে আমরা সেটা বন্ধ করে দিয়েছি। অতএব আমাদের পেছনে তাকাবার কোনো সুযোগ নেই, ভয় পাওয়ার কিছু নাই। শুধু আপনারা এক থাকবেন, একতাবদ্ধ থাকবেন, আপনাদের পরামর্শ দিবেন। আমরা দুর্বৃত্তায়ন করবো না, আমরা কখনো করি নাই। এর আগেও আমরা বিভিন্ন সময় দায়িত্ব পেয়েছি, আমরা করি নাই, কেউ বলতে পারবে না। যাই হোক, আপনারা তো আসলে সব কথা বলে ফেলেছেন। অনেক আমরা আসলে সমাপনী বক্তব্য দিব, সেরকম আমাদের বলা কিছু নেই, আপনারা বলে দিয়েছেন। আমাদের দায়িত্ব হলো যে আপনারা আমাদের সঙ্গে আছেন, এটা আমাদের বোঝা দরকার। আমরা আবার আপনাদের সঙ্গে আছি, এটা বোঝানো দরকার। এবং সবসময় আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব, এই কথাটুকু দিতে পারি। আমরা আওয়ামী দুর্বৃত্তদের যে প্রকাশকরা যে জুলুম করেছে সাধারণ প্রকাশকদের উপরে, তারা যে লুট করেছে 1000 কোটি টাকা, সেগুলির একটা শ্বেতপত্র তৈরি কাজ চলছে। আপনারা সবাই সহযোগিতা করবেন। যাদের কাছে যা কিছু তথ্য আছে আমাদের কাছে এই দিবেন। মাহবুবের অন্যতম দায়িত্বে আপনারা যার কাছে যে তথ্য আছে সেগুলি আমাদেরকে দিবেন। আওয়ামী প্রকাশক এত দুর্বৃত্তায়ন করেছে যে শিক্ষামন্ত্রীর একটা প্রজেক্ট ছিল, এটা আপনারা অনেকে বলেন নাই। শিক্ষামন্ত্রীর একটা প্রজেক্ট কিন্তু ছিল, সেই প্রজেক্টটা তারা নষ্ট করে ফেলেছে তাদের এই নিজেদের মধ্যে কামড়াকামড়ির জন্য। এটা রাজস্ব মন্ত্রণালয়ের একটা বাজেট ছিল, রাজস্বের বাজেট ছিল, এটা রেগুলার একটা ছিল। 3 কোটি টাকার বই কেনা হতো এবং এক বছর 5 কোটি টাকার বই কেনা হয়েছিল। কিন্তু তারা এত বিতর্কিত করে ফেলেছে এটা, যে পরে বিএনপি সরকার চলে যাওয়ার পরে বন্ধ হয়ে গেছে। কিন্তু এটা যদি থাকতো তাহলে আমি বলতে গেলে কয় টাকা বই কেন, তার 20 টাকার বই কিন্তু শিক্ষামন্ত্রী। আমরা চাইবো আপনাদেরও দাবি থাকবে যে এই শিক্ষামন্ত্রী প্রজেক্ট, রাজস্বের এই প্রজেক্টটা রেগুলার একটা প্রজেক্ট হিসেবে হয়, যাতে আমাদের আমাদের প্রকাশনায় একটা উপকার হয়। প্রতি বছর পাবলিক বই কেনে, বই কেনে, সেগুলিতে আমরা বড় রকম পরিবর্তনের চেষ্টা করছি। এবং আপনারা সবাই কেউ কেউ বলেছেন যে এখন কিন্তু আসলে কেউ একজনকে বলেছে, মনে হয় মহাকাল বলেছিল যে আমাদের মাইন্ডসেট বদলায় নাই। আমরা ইতিমধ্যে দেখেছি তাদের মাইন্ডসেট বদলায় নাই। আগের সেই লোকগুলো ম্যাক্সিমাম জায়গায় রয়ে গেছে। আমরা চেষ্টা করবো যত দূর পারি, চেষ্টা করবো। কিন্তু এই রাস্তাটা অনেক লম্বা রাস্তা। আমলাদের সব জায়গায় কিন্তু তারা অনেক স্তর পর্যন্ত তাদের আমলা রয়ে গেছে, তাদের মন মানসিকতা চেঞ্জ হয় নাই। আজকে এই শহীদের রক্তের দাগ এখন শুকায় নাই, কিন্তু তাদের কিন্তু কোনো পরিবর্তন নাই। আজকে দেখছেন যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় তারা নানা রকম অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, ছাত্রলীগের মাধ্যমে, বিভিন্ন লীগের মাধ্যমে। আমি আর কথা বেশি বাড়াবো না। এসসিজিপি নিয়ে আমরা একটা আশার আলো দেখছি, আপনারা সঙ্গে থাকে আমরা এই আশা এতে আমরা জয় করতে পারবো। কারণ এর মধ্যে অনেক রকম ষড়যন্ত্র চলছে, এটুকু বলে রাখি। অনেক রকম ষড়যন্ত্র চলছে, তারা তাদের মতো করে চেষ্টা করছে, আমরা আমাদের মতো করে চেষ্টা করবো এটি কে জয় হয়। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে।